হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বৌদি ভাই সবাইকে হাই করে দিল। মা সবাইকে হাই জানিয়ে দিল। এই যো দাদা, দাদাও যাচ্ছে আমাদের সাথে। দাদা, বৌদি ভাই, আমি, মা, ওখানকার মা বলতে আমার দাদার শাশুড়ি মা, দাদার শালা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। নৈহাটি যাব বড় মার চরণে পূজা দিতে। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি মেমারি স্টেশনে। মেমারি স্টেশন থেকে ব্যান্ডেল হয়ে নৈহাটি যাব আমরা। তো বন্ধুরা চলে এলাম এখানে। এই যো এখানে মা, বৌদি ভাই, ওখানকার মা বলতে বুঝতেই পারছো বৌদি ভাইয়ের মা। তো এই যে দুই মা বসে আছেন এখানে। এখানে পাশেই আছেন আমাদের বৌদি ভাই। এই যে মা আবার সবাইকে হ্যালো জানিয়ে দিল, ওখানকার মাও সবাইকে হ্যালো জানিয়ে দিল। দুই মাই সবাইকে হাই হ্যালো করে দিল। এই যে বৌদি ভাই সবাইকে হাই হ্যালো করে দিল। তো এই যে দাদা রয়েছে, দাদা বলছে যে তুই ভিডিও করে যাচ্ছিস সব সময়, তুই আমাদের সঙ্গে একটু সময় দে। হ্যাঁ, তারপর বলছে ও আবার ভিডিও পছন্দ করে না, সেটাও বললো। যাই হোক, তবু আমি করলাম ভিডিও। ওই যে পাশে দাদা শালাবাবু বসে আছে অর্পণ। তো অর্পণ, আমি, দাদা, বৌদি ভাই, দুই মা সবাই মিলে বেরিয়ে পড়লাম বড় মার চরণে পূজা দিতে। এই যে তোমরা একটু দেখে নাও মেমারি স্টেশনটা, প্ল্যাটফর্মগুলো সব দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখে নাও বন্ধুরা প্ল্যাটফর্মগুলো। এই যে এটা 4 নাম্বার প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। এই যে আমরা ট্রেন চলে এলো, ট্রেনের মধ্যে আমরা উঠে পড়লাম বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে দাদা, বৌদি ভাই, দুই মা বসে আছে, আর এদিকটা আমি আর ভাই অর্পণ বসে আছি দুজনে। তো বন্ধুরা আমরা পেয়ারা খেলাম ট্রেনের মধ্যে বসে। এখনকার পেয়ারা বুঝতেই পারছো, একটু জল জল টাইপের, তবুও খেলাম, ভালোই লাগলো মোটামুটি। তো বন্ধুরা দেখো বৃষ্টি পড়তে শুরুও হয়ে গেল। ওই যে প্রকৃতির দৃশ্য দেখে নাও বন্ধুরা, ঝরঝর করে বৃষ্টিও পড়ছে, আর আমরা ট্রেনের ভিতরে বসে আছি, হালকা হালকা বৃষ্টিটা এসে পড়ছে, ভালোই লাগছে, খারাপ না। তো বন্ধুরা দেখো আমরা এই ট্রেনের মধ্যেই রয়েছি। যে আমার মুখোখানি একটু দেখে নাও তোমরা, এই যে দেখে নাও বন্ধুরা। এই যে অর্পণ পাশে রয়েছে, ও পেয়ারা খাচ্ছে, আমার পেয়ারা খাওয়া হয়ে গেছে। ওইদিকে মা, বৌদি ভাই, মা সব রয়েছেন, দাদাও রয়েছেন ওই দিকটায়। তো আমরা এবার নেমে পড়লাম কোথায়? ব্যান্ডেলে নেমে ব্যান্ডেল থেকে আমরা অটো করে চলে এলাম চুচড়োর এখানে ফেরিঘাটে। আমরা লঞ্চ চাপলাম, লঞ্চ করে পৌঁছে যাবো নৈহাটি বড় মার মন্দিরে। তো দেখো এই লঞ্চ করে গিয়ে নৈহাটি ফেরিঘাটে নামবো। এই যে লঞ্চে করে যাচ্ছি, দেখে নাও বন্ধুরা। লঞ্চে এখানে গঙ্গার জল, কত পবিত্রতা, কত স্নিগ্ধতা, সুন্দর, একদম পুরো মানে কি বলবো, মধুর মতো লাগছে এইখানটা, একদম পুরো সুন্দর, মধুময় সুন্দর জায়গা, মনোরম দৃশ্য, সুন্দর লাগছে। চলে এলাম কোথায় বলো তো বন্ধুরা? নৈহাটি বড় মার মন্দির। এখানে এটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট। এখানে সবাই গঙ্গায় স্নান করে, অনেকে যাদের মনোবাসনা পূর্ণ হয়, যারা অনেকে অনেক রকম আশা নিয়ে আসেন মায়ের কাছে, অনেকে দণ্ডি ঘাটে যার যেটা মনস্কামনা পূর্ণ হয়, অনেকে মনস্কামনা নিয়ে আসেন। তো মা সবার মনস্কামনা পূর্ণ করেন। মা মঙ্গলময়ী মা সবাইকে দেখেন, মা সবাইকে ভালোবাসেন। মা সবার মঙ্গল চাও, তারপর নিজের মঙ্গল চাও, অবশ্যই মঙ্গল হবে। জয় বড় মার জয়। দেখো বন্ধুরা আমি নেমে পড়লাম গঙ্গায় স্নান করতে। এই যে বন্ধুরা দেখো নেমেছি গঙ্গায় স্নান করতে, এখনও ডুব দিইনি, ডুব দেবো, তোমাদেরকেও দেখাবো চারিদিকটা। তো বন্ধুরা দেখো এই সেই গঙ্গা জল, জোয়ারের জল, অনেকটা জল এগিয়ে চলে এসেছে। এই জলের মধ্যে নাহলে জলটা অনেকটা নিচে নেমে থাকে, আমি বেশ কয়েকবারও এসেছি এখানে। তো বন্ধুরা দেখো এই যে এবার ডুব দেবো আর কি। জয় বড় মার নাম নিয়ে দিলাম ডুব, গঙ্গা দেবীর উদ্দেশ্যে, গঙ্গা দেবীর নাম নিয়ে, বড় মার নাম নিয়ে দিলাম ডুব। জয় জয় বড় মার জয়। তো বন্ধুরা এই যে ডুব দিলাম, এখানে চারদিকটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে ফেরিঘাট, আমরা এখানে এসে নেমেছিলাম চুচড়ো থেকে, একদম পুরো ফেরিঘাট হয়ে। এই যে এখানে চলে এলাম নৈহাটির ফেরিঘাটে, এসে স্নান করি, সবাই মিলে স্নান করে নিচ্ছি। এবার আমরা চলে এলাম বড় মায়ের মন্দিরে। জয় বড় মা। এখানে দেখো বন্ধুরা প্রচুর ভিড়, খুব সুন্দর এখানে পরিবেশ। ভিড় হলেও কী হবে, এখানে মানে খুব সুন্দর মাঝখান দিয়ে বড় মায়ের মন্দিরে দেখো কত সুন্দর, এখানে শান্ত শিষ্ট স্নিগ্ধ সুন্দর পরিবেশ। এই যে দুই মা রয়েছেন, এখানকার মা আছেন, ওখানকার মা আছেন, আবার বড় মা আছেন, মানে 3 মা, সব মায়েরা রয়েছেন এখানে, খুব ভালো লাগছে। তো এই যে দাদা রয়েছেন, বৌদি রয়েছেন, অর্পণ ভাই রয়েছেন, আমি রয়েছি। তো আর মায়ের সামনে আমরা সবাই রয়েছি। বাবাকে আনা হয়নি, বাবা বাড়িতে রয়েছে। কাউকে তো বাড়িতে থাকতে হবে, ওই জন্য বাবা বাড়িতে রয়েছে, বাবাকেও পরে নিয়ে আসবো, অবশ্যই আনবো।
তো বড় মা এই যে দেখো বন্ধুরা মাঝখানে যে দড়ি দেওয়া আছে না, এটা সামনে এদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আবার তারপরে আমাদের পড়বে, আমরা পুজো মানে খুব সুন্দর এখানে পরিকাঠামো, খুব ভালো, মানে কোনো ঠেলাঠেলি ভিড় ভাট্টা কিচ্ছু নেই, সুন্দরভাবে তুমি পুজো দিতে পারবে। নাম সংকল্প হচ্ছে, নাম গোত্র ধরে পুজো দেওয়া হচ্ছে এখানে, খুব ভালো, এটা সব থেকে ভালো, খুব ভালো লাগলো আমার। হ্যাঁ, জয় বড় মা জয়। তো এখানে মানে প্রশাসনের দিক থেকেও খুব ভালো, মানে খুব সুন্দর পরিকাঠামো, খুব সুন্দর। এই যে ইনি যিনি পুরোহিত মহাশয়, তিনি পূজা নিচ্ছেন, সবার নাম গোত্র ধরে ধরে পুজো করে দিচ্ছেন, খুব ভালো লাগছে। আরও আছেন পাশাপাশি অনেক ব্রাহ্মণ আছেন, হ্যাঁ, ওনারাও সবারই ডালাগুলো নিয়ে পূজা করিয়ে দিচ্ছেন, খুব ভালো। মায়ের এই মানে অপরূপ রূপ তোমরা দেখো এবং এখান থেকেই দেখো এবং মনের বাসনা বলো মাকে, মা যাতে তোমাদের মনস্কামনা পূর্ণ করে, তোমাদের সবারই মনস্কামনা পূর্ণ করে, মা অবশ্যই পূরণ করবে। মাকে মন প্রাণ দিয়ে ডাকো, মা সবার সব জায়গাতেই মা আছেন। হ্যাঁ, মাকে স্মরণ করলে মা ঠিক সাড়া দেন। তো জয় বড় মার জয়। তো দেখো বন্ধুরা, এই যে এখানে ইনারা পুজো করিয়ে দিচ্ছেন, অনেক মানে বেশ ভালোই ভিড় আছে। আমরা ঘড়ি কাঁটায় তখন প্রায় বাজবে 2:20, হ্যাঁ, সেই সময় আমরা পূজা দিচ্ছি বন্ধুরা। তো দেখো এই যে খুব ভালো লাগছে এখানে, এইখানে আসতে পেরে। আমি এসেওছি অনেকবার, কিন্তু আমার খুব ভালো লাগে এখানে আসতে। তো দেখো বন্ধুরা, বড় মার মুখখানি দেখো কত সুন্দর, মায়ের অপরূপ দর্শন করো সবাই। এই এই যে সবাই পূজা দিচ্ছেন বন্ধুরা, দেখো এই যে মাকে দেখো সবাই। হ্যাঁ, তো সবাই আসার চেষ্টা করো নৈহাটিতে বড় মার মন্দিরে, যাতে সবার মনস্কামনা পূর্ণ করেন মা। তো তোমরা যদি কার্তিক মাসের শ্যামাকালী পুজোর দিন আসো, তো আরও দেখতে পাবে মায়ের বড় যে মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা হয়। এটা তো মানে সেই দিন এলে তোমরা সবাই দেখতে পারবে, একদম পুরো মাকে দারুণ সুন্দরভাবে সাজানো হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানে যে বড় মা রয়েছেন, এই বড় মা হচ্ছে নিত্যদিনের পূজা করা হয়। আর যে আরেকটা আছেন বড় মা, আরেকটা আছেন বলতে কি, মানে যে বড় মা কার্তিক মাসে পূজা হয়, সেই বড় মাকে বিসর্জন করে দেওয়া হয়। ওটা হচ্ছে একদম পুরো ওই মানে এর পাশেই একদম পুরো রোডের মাঝখানে হয়, যেটা দেখেছি, আমিও গেছি বেশ কয়েকবার, খুব ভালো লাগে। তো আমি আগেও ছেড়েছি ভিডিও, বড় মার মূর্তির ভিডিও ছেড়েছি। আমি কার্তিক মাসে গিয়েছিলাম শ্যামাকালী পুজোর পরের দিন। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মায়ের প্রতিদিনের পুজো হয় এখানে। তো তোমরাও আসতে পারো, শনি মঙ্গলবারে বেশ ভালোই মায়ের মানে সেবায়িতরা আসেন এবং সবাই মায়ের দর্শনার্থীরা সবাই আসেন। তো দেখো বন্ধুরা, এখানে দাদা বৌদি ভাই দাঁড়িয়ে রয়েছে। এই যে ওখানকার মা বলতে এটা হচ্ছে বৌদি ভাইয়ের মা, ওখানে দাঁড়িয়ে রয়েছেন। এই যে মা রয়েছেন, ভাই অর্পণ রয়েছেন দাঁড়িয়ে সবাই। তো বন্ধুরা, এটা হচ্ছে মায়ের মন্দিরের গেট, ওই পাশ দিয়ে প্রবেশ, আর এটা হচ্ছে এক্সিট, মানে এটা হচ্ছে বাহির পথ। তো আমাদের পূজা দেওয়া হয়ে গেল, এবার আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া করবো। এই যে দেখো বন্ধুরা, এই যে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো বড় মা সবার, অবশ্যই বড় মা সবার, সবাই বড় মাকে ডাকবে, সবার মনের মনস্কামনা পূর্ণ করবেন বড় মা। তো বন্ধুরা, আমি আবার সামনে চলে আসছি। এই যে দেখে নাও বন্ধুরা, আমাকে, আমার কপালে তিলক আছে বড় মার নামে। তো এই যে আমি বেশ একটা ইয়েলো কালারের পাঞ্জাবি পরে নিয়েছিলাম স্নান টান করার পরে। হ্যাঁ, তো বন্ধুরা একটু চুলটাও ঠিক করে নিলাম, তো কারণ চুলটা তো আঁচড়ানো হয়নি, তো সেই রকম মতো করে একটু করে নিলাম চুলটাকে। এই যে চলে এলাম, তারপরে পুজো দেওয়ার পরে চুমুক বলে হোটেল, এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম, করে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। নিরামিষ খেয়েছিলাম অবশ্য বন্ধুরা সবাই পূজা টুজা দেওয়ার পরে। এই যে দুই মা রয়েছেন, বৌদি ভাই রয়েছেন, দাদা অর্পণ, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।